নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। রিজাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হলো রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল মিঠাইয়ের দাদাই বেরিয়ে পড়েছে একটু মর্নিং ওয়াকে। এরপর বাড়িতে দেখছি একটা ছোট্ট রথও চলে এসেছে। আমাদের এই পাড়াতে না সব বাড়িতেই একটা করে রথ আছে, মানে যেসব বাড়িতে বাচ্চা আছে সেই সব বাড়িগুলোতে। আমাদের বাড়িতেও আছে। ছোটু আর মিঠাই একটু পরেই বেরোবে রথ নিয়ে। তো সকালে জলখাবার খাওয়ার পর তারপর চলে এসেছিলাম একটু রান্নাঘরে। তো সকালে জলখাবারে আজকে ছিল পরোটা, আলুর তরকারি আর ছিল জিলাপি। আজকে রথের দিন বলে কথা, একটু স্পেশাল খাবার দাবার না হলে হয় বলো তো। আর দুপুরে বানাবো একটু খিচুড়ি, আলুর দম আর বেগুন। তাই জন্য মিঠাইয়ের বাবাই আর কাকাই চলে গিয়েছিল বাজারে। খিচুড়ির সমস্ত বাজার ওরা করে নিয়ে এসেছিল। নিয়ে এসেছে গোবিন্দভোগ চাল, মুগের ডাল, শাহি গরম মশলা, বাদাম, ঘি, কাজু বাদাম, কিশমিশ, এগুলো সব কিছুই নিয়ে এসেছিলো। মানে খিচুড়িতে যা যা লাগে সব কিছু ওরা বাজার থেকে নিয়ে এসেছিলো। তার সাথে নিয়ে এসেছিলো কিছু সবজি খিচুড়িতে দেওয়ার জন্য। বেগুনও নিয়ে এসেছিলো, একটু বেগুনি হবে তাই জন্য। তো এরপর ভাবলাম রান্নাটা করে নিয়ে তারপর রথ নিয়ে বেরোবো, কিন্তু ছোটু আর মিঠাইয়ের বায়না, সবাই বেরিয়ে পড়েছে রথ নিয়ে, আমরাও বেরোবো। তো তাই জন্য চলে এসেছি একটু রথ সাজাতে। তো ঠাকুর ঘরেই রথটাকে সাজিয়ে নিই। সাজানোর পরে একটু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে একটু পুজো দিয়ে নিয়ে তারপর রথ নিয়ে আমরা বেরোবো। তো আমি যেমন করে পুজোটা করলাম, আমার মিঠাইও আমাকে দেখে তেমন করে পুজোটা করছে। তো পুজো করার পর এবার রথ নিয়ে বেরিয়ে পড়েছি। ওই যে মিঠাইয়ের কাকা, এইদিকে মিঠাইয়ের দিদি, আর এই যে ছোটু আর মিঠাই, ওদের তো খুবই আনন্দ হচ্ছে রথ নিয়ে বেরিয়ে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর মিঠাইকে না আজকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো। মিঠাইয়ের রথে সবাই প্রণাম করে যাচ্ছে, মিঠাই আবার সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো এরপর দুজন যাচ্ছিল কোচিং করতে, তো তারাও একটু দাঁড়িয়ে পড়লো, বললো আমাদের রথটা একটু নাকি ওরা টানবে। তো আমি বললাম ঠিক আছে, আমাদের রথটা একটু টেনেই যাও তোমরা। আমাদের রথ টানা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। বাড়িতে গিয়ে দুপুরে রান্নাটা করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো এরপর বাড়িতে চলে এসেছিলাম, তারপর তাড়াতাড়ি করে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি। একটু আলুর দম হবে, খিচুড়ি আর বেগুনি তোমাদেরকে তো আগেই বললাম। তো আমার আলুর দম প্রায় রেডি, একটু শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামালেই হয়ে যাবে। তো আলুর দম হয়ে গেছে, এবার এদিকে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি গরম গরম বেগুনিটাও ভাজবো। বেগুনিটা না আগে থেকে ভেজে রাখলে কেমন নরম হয়ে যায়, ওই জন্য ভাবলাম খাওয়ার আগেই ভাজবো, তাহলে বেগুনিটা শক্ত থাকবে, খেতে ভালো লাগবে, মানে মুচমুচে হবে যেটা বলে আর কি। তো আমি বেগুনও কেটে রেখেছিলাম, ব্যাটারও গলিয়ে রেখেছিলাম। তো এবার বেগুনিটা ভাজবো, গরম গরম বেগুনি ভেজে সবাইকে খেতে দিয়ে নেব। আমার আগের ভিডিওতে একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিও দেখতে তাদের খুব ভালো লাগে। তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। তোমরা প্লিজ এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুনিটাও ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো এবার সবাইকে দুপুরের খাবারটা দিয়ে দেওয়া যাক।
আজকে দুপুরে ছিল গরম গরম খিচুড়ি, বেগুনি আর আলুর দম। আর এদিকে বাইরে পড়ছিল ঝমঝমিয়ে বৃষ্টি। রথের দিন আর বৃষ্টি হবে না বলো? খিচুড়ি, বেগুনি আর আলুর দম আর বাইরে বৃষ্টি, দারুণ একটা কম্বিনেশান। তো এরপর খাবারটা মিঠাইকে খাইয়ে নিলাম, আমরাও খেয়ে নিয়েছিলাম। বিকালে যদি ওয়েদার ভালো থাকে তাহলে ভেবেছিলাম রথের মেলাতে যাব, তো সন্ধ্যাবেলা দেখলাম ওয়েদারটা ভালো আছে, তাই জন্য আমরা একটু রথের মেলাতে চলে এসেছি। তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে একটু প্রণাম করে নিয়ে চলে এসেছি একটু মেলা ঘুরতে। তো মেলা ঘুরে নিয়ে একটু জিলাপি, বাদাম কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।